আসসালামু আলাইকুম বিয়াস। আজ আজ আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে প্রবলেম সলিউশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলতেছি। যে এই কন্ট্রোল বক্সটি দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল বক্সটি হচ্ছে হর্সিং এইচডি 40-2-AZ। এই কন্ট্রোল বক্সটির একটি সমস্যা হচ্ছে সিনক্রোনাইজার সেটিং। আর সিনক্রোনাইজার সেটিং আমরা অনেক সময় করে থাকি, আমাদের নিডল বার বেশিরভাগ নিচে প্রয়োজন হয়। নিচে প্রয়োজন করতে গেলে আমরা অনেক সময় প্রোগ্রাম থেকে করি, অনেক সময় ম্যানুয়াল থেকে করে দিই। প্রোগ্রাম থেকে করতে গেলে দেখেন, আমি আপনাদেরকে একটি জিনিসটি দেখাচ্ছি, কাজটি আমি এখন কিন্তু উপরে দিছি। আমার নিডল বারটি উপরে থাকার কথা, কিন্তু উপরে না থেকে দেখেন আমার নিডল বারটি নিচে চলে পড়ে। আমি চালাইলাম, এখন আমার নিডল বারটি নিচে চলে পড়ছে। আমি কিন্তু এই জিনিসটা উপরে দিছি, ইন্ডিকেটর দিয়ে উপরে দিছি, আমার নিডল বারও কিন্তু উপরে থাকার কথা, কিন্তু নিডল বারটি নিচে চলে আসতেছে। আবার যখন আমি প্রেস করতেছি তখন কিন্তু দেখেন কোনো দিকে যাচ্ছে না। আমি পেডেল যখন এদিকে প্রেস করব, এদিকে চাপ দিব, তখন কিন্তু আমার এই নিডল বারটি উপরে নিচে আপ ডাউন করার কথা, কিন্তু কোনো দিকেই যাইতেছে না। আর আমি যখন আপনাদের কাজের সুবিধার্থে দেখাচ্ছি ভাইজান, আমি যখন আপনাদের এই ইন্ডিকেটর নিচে দিতেছি, দেওয়ার পরে নিচে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার নিডল বার নিচে থাকার কথা, আমার কিন্তু এখন নিডল বার নিচে থাকার কথা, কিন্তু আসলে দেখেন আমি চালাই দেখতেছি নিডল বার দেখেন নিচে নেই, উপরে চলে গেছে। তাই কিন্তু নিচের দিক প্রেস করার পরে দেখেন চলে পড়ছে। নিচের দিকে পেডেল চাপ দেওয়ার সাথে আমার নিডল নিচে চলে পড়ে। এখন নিচের দিকে চাপ দেওয়ার সাথে আমার নিচে চলে পড়ে। এই সমস্যাটি আমরা সমাধান করব, নিচে চলে পড়ে। এখন দেখেন চাপ দেওয়ার সাথে পেডেল নিচে চাপ দেওয়ার সাথে নিচে চলে আসবে, এবং কি তারপর আরেকটি সমস্যা দেখা দিবে। এই সমস্যাটি যে ইরো 7 আসতে পারে। যখন ইরো 7 আসবো তখন আমরা মনে করবো যে বোর্ডের প্রবলেম। আসলে বোর্ডের প্রবলেম না, এটি হচ্ছে প্রোগ্রাম থেকে সমাধান করতে হবে। ইরো 7 তো প্রোগ্রাম থেকে সমাধান হবে। কিভাবে সমাধান চলুন দেখে দিই। আমি কিন্তু এই পিছনে চাপ দিয়েছি, চাপ দেওয়ার পরে দেখেন এখানে ইরো 7 মারবে, ইরো 7 চলে পড়ছে। এই ইরো 7 সমাধান করতে গেলে আমাকে আবার এখানে মেশিন পাওয়ার অফ করতে হবে। অফ করার পরে আমাকে সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে আমাকে এই জায়গায় যাইতে হবে 4। এর পরে এখানে দুইটি প্রোগ্রাম থাকে, একটা হলো এল, একটা হলো এইচ। যখন এইচ দিবেন তখন কিন্তু এই সময়টা আসবে, আর যখন এল দিবেন তখন আমার জিনিসটি সঠিক থাকবে। এখন কিন্তু আমি উপরে দিলে নিডল বার উপরেই থাকবে, দেখেন এখন কিন্তু উপরেই আছে, এখন নিডল বার উপরে আছে। আর যখন আমি নিচে দিকে দিছি দেখেন নিচের দিকে চলে আসছে। আমি কিন্তু ইন্ডিকেটরটি নিচের দিকে দিয়ে দিচ্ছি, দেখেন ইন্ডিকেটর নিচে আছে, আমার নিডল বারও নিচে আছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাঠাবেন। নতুন যারা আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।